হরে কৃষ্ণ, সকলের চরণে প্রণাম। সকলে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকে শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করছি। আপনার কৃপা করবেন। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠবতলে শ্রীমতে জয়পতাকা সমন্বিতে নামিনে নমঃ। আচার্যপাদায় নিতায় কেবলানি গৌরপদামোদয়। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠবতলে শ্রীমতে ভক্তিবেদান্ত সমন্বিতে নামিনে নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদে পাচার্যস্থানে পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্यो নমো নমঃ। ओम महावदनाय कृष्ण प्रेम पदाय कृष्ण कृष्ण चैतन्य गौरकृष्ण जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं तत्जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुं यतिरेव यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं चैतन्यं परमानन्दमाधवं। हरि ओम तत्सत्। সবাইকে উপস্থিত থাকার জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 12 অধ্যায় 25 নম্বর শ্লোক। ধৃত্যাবলি সম কৃষ্ণে প্রহ্লাদ ইব সংসদ্গ্রহ आहर्तास्य मेधानां वृद्धानां পর্যুপাসক। এই শিশুটি ধৈর্যে বলি মহারাজের মতো হবেন, প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত হবেন, অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন। তাৎপর্য: বলি মহারাজ ভগবত ভক্তির ক্ষেত্রে দ্বাদশ মহাদেব অন্যতম। বলি মহারাজ একজন মহাজন, কেননা তিনি ভগবানের প্রসন্নতা বিধানের জন্য সবকিছু উৎসর্গ করেছেন এবং ভগবানের সেবার জন্য তার এই উৎসর্গ করার পথে বাধা দিয়েছিলেন বলে তিনি তার তথাগত গুরুর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন। সব রকম জাগতিক দায় দায়িত্বের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি লাভ করার হচ্ছে ধর্মজীবনের সর্বোচ্চ সিদ্ধি। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বলি মহারাজ সবকিছু ত্যাগ করতে বদ্ধপরিকর ছিলেন এবং তিনি কোন রকম বাধা বিপত্তি গ্রাহ্য করেননি। তিনি ছিলেন তার আর একজন মহান প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি মহারাজ, এবং বামন দেবের কাহিনী শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে বর্ণিত রয়েছে। প্রহ্লাদ মহারাজ শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত। তার বয়স যখন 5 বছর তখন ভগবানের ঐকান্তিক ভক্ত হয়েছিলেন বলে তাকে তার পিতা হিরণ্যকশিপু কঠোরভাবে নির্যাতন করেছিলেন। তিনি ছিলেন হিরণ্যকশিপুর জ্যেষ্ঠ পুত্র এবং তার মায়ের নাম ছিল কয়াদু। প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবত ভক্তির একজন মহাজন, কেননা তার জন্য ভগবান নৃসিংহদেব তার পিতাকে সংহার করেছিলেন। এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে পিতা যদি ভগবত ভক্তির পথে প্রতিবন্ধক হয় তাহলে তাকে সরিয়ে দিতে হবে। আর 4 পুত্র ছিল এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবেচন হচ্ছেন উপরোক্ত বলি মহারাজের পিতা। প্রহ্লাদ মহারাজের কার্যকলাপের ইতিহাস শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে লিপিবদ্ধ করা হয়েছে। শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখনো পলি মহারাজ এই পরীক্ষিত মহারাজের গুণগান চলছে।
তা বলি শোনো কৃষ্ণে, প্রহ্লাদ ইব সদ্গ্রহ আহর্তা এষ অশ্বমেধানাম বৃদ্ধানাম পর্যুপাসক। আমরা দেখতে পাই বলি মহারাজের ধৈর্যকে পরীক্ষিতের সঙ্গে তুলনা করছেন। এর আগে দেখতে পেয়েছি পৃথিবীর সঙ্গে তুলনা করেছে, পৃথিবীর মতো ধৈর্যশীল হবেন, সহনশীল হবেন। আজকে এখানে ভগবত ভক্তি কত ধৈর্যশীল। দুইজন মহাত্মার সঙ্গে বলি মহারাজ, পরীক্ষিত মহারাজকে তুলনা করেছেন, প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজ। ভগবত ভক্তি হচ্ছে অহৈতুক অপ্রতিহতা, কোন রকম বাধা ভক্তির বাধক হতে পারে না। সবকিছু অতিক্রম করে যাওয়াটা হচ্ছে ভগবত ভক্তি। আর সেটার বাস্তব উদাহরণ হচ্ছেন বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজ, দুইজনেই উজ্জ্বল দৃষ্টান্ত। বলি মহারাজের কোনো দিকে কোনো কিছু কম ছিল না, তিনি স্বর্গ দখল করেছিলেন, সমুদ্র মন্থনে তিনি লিডার ছিলেন। হম, সেই বলি মহারাজকে আজকে কৃষ্ণ ভক্তিতে ভগবানকে সেবা করতে গিয়ে তিনি কত সবকিছু পরিত্যাগ করেছেন। বলি মহারাজকে কৃপা করার জন্য ভগবান চলে এসেছেন। হম, ইন্দ্রদেবের ছোট ভাই হয়ে বামনদেব বেশে মাতা অদিতির গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন। সেই বামনদেব একজন ব্রহ্মচারী রূপে এসে বলি মহারাজের কাছ থেকে দান ভিক্ষা চেয়েছিলেন। যখন দান চেয়েছিল প্রহ্লাদ মহারাজের কাছে, বলি মহারাজের কাছে, বলছে আমাকে দান করো, মানে আর এক সবসময় যোগ্য হলে তিনি ইন্দ্রপদ পেয়ে যাবেন। এত সুন্দর একটা রাস্তা, হ্যাঁ, স্বর্গের রাজা হয়ে যাবেন। তাকে আর সে তেমনি দখল করে নিয়েছে, কিন্তু সে আর একটা যজ্ঞ কমপ্লিট করতে পারলে হম, রাজা হয়ে যাবে, ইন্দ্র রাজা। আর সেখানে ভগবান তার কাছে এসে দানের জন্য এসেছেন, কেন এই যজ্ঞ কমপ্লিট করতে গেলে দান করতে হয়। যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুকে খুশি করতে গেলে দান করতে হবে, এই দানের প্রবণতা। হুম, বলি মহারাজ দান করেছেন। যজ্ঞ মানে কি? ভগবানকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করা, কর্ম করা। আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে পেয়ে যাই। এই অধ্যায়ের 9 নম্বর শ্লোকে যজ্ঞ অর্থাৎ কর্ম না অন্যত্র লোক কর্ম বন্ধন তদর্থ কর্ম কুন্তে তথা। হে কুন্তি পুত্র, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি যজ্ঞ করো। সেখানে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য, যেমন ভোগ নিবেদন করছি, সেবা করছি, প্রচার করছি, এগুলো সবই যজ্ঞের সমান। তো বলি মহারাজের এই লীলা থেকে আমরা দেখতে পাই যে বলি মহারাজ যজ্ঞ কমপ্লিট করতে গিয়ে ভগবান
যে কোনো কাউকে দান করতে হবে, কোনো কেউ আসলে ফেরানো যাবে না। সে জায়গায় ভগবান বামন অবতার রূপ নিয়ে তার কাছে এসেছেন, দান চেয়েছেন। হম, সেই 3 পা ভূমি দান চেয়েছেন। প্রথমে তার গুরুদেব বলছে, এই বিষ্ণু স্বয়ং আসছে রে, তুই তাকে দান করিস না, সব নিয়ে নিলে, ছলনা করতে এসছে। তো বলি মহারাজ যেহেতু তার বংশধরের মধ্যে একজন মহাত্মা প্রহ্লাদ মহারাজ আছেন, তিনি হচ্ছেন একজন নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত, তারই বংশধর। সেই বলি মহারাজ তখন চিন্তা করলেন, এতক্ষণ তো তাকে সন্তুষ্ট করার জন্য আমি যজ্ঞ করছি, তো সে যে স্বয়ং চলে আসে, তাহলে আমি তাকে দান করা থেকে পিছপা হবো কেন? হম, তারপর বলি মহারাজ সংকল্প করলেন, হ্যাঁ আমি দান করবো। সে গুরুদেব না করছে, বলছে না, ভগবান যদি কিছু চাই দিতে অসুবিধা কোথায়, সে তো স্বয়ং এসছে। কিন্তু আমরা এখানে দেখতে পাই অসুররা কোনো ভগবানকে মানে না। কিন্তু যেহেতু সে এতগুলো যজ্ঞ করেছেন, তো তার মানসিকতা পরিবর্তন হয়েছে, এবং সে তার বংশধর, প্রহ্লাদ মহারাজের বংশধর হিসেবে, এজন্য তার মধ্যে ভগবত ভক্তির বীজ রয়ে গেছে। আর ভগবান সেখানে আসার পর ভগবানকে দর্শন করে, ভগবান দর্শনে তাকে মোহিত করে ফেলেছেন। এই জন্য ভগবান এমন সর্বশক্তিমান, সে তার রূপ দর্শন দিয়ে সবাইকে, সে অসুর হোক আর যেই হোক, পরিবর্তন করতে পারে। তখন বলির কাছ থেকে সে 3 পা ভূমি দান চেয়েছেন। সে দানের করতে গিয়ে তখন গুরুদেবকে অবজ্ঞা করেছেন। সে সংকল্প করে যখন দানের দিকে এগিয়ে আসলেন, তখন ভগবান সংকল্প করার পর বলছে, কি চান? বলছে, আমি 3 পা ভূমি চাই, 3 পাদ ভূমি। বলছে, এত ছোট জায়গা চাচ্ছেন কেন? আমি সারা পৃথিবীর রাজা। হম, নিয়ে অত কিছু ছোট কিছু চাচ্ছেন না, বেশি করেছেন, বেশি করেছেন। বলছেন, আমি ব্রহ্মচারী মানুষ, আমার ছোট্ট একটা জায়গা হলো, কি লাগবে? ছোট্ট একটা জায়গা, আমার অত কিছু দরকার নেই। তখন বলছে, ঠিক আছে তাই নেই। তারপরে আর কি, 2টা পা দিয়েই সারা ব্রহ্মাণ্ড নিয়ে নিলেন। আরেকটা পা রাখার জায়গা নেই। তখন সে কোথায় দিবে, কোথায় দিবে? তখন তার স্ত্রী অর্ধাঙ্গিনী তাকে বলছেন, দেখো, আমি হচ্ছে স্ত্রী সম্পত্তি। তো প্রভু যখন এসেই গেছেন, তোমার কাছে সব নিয়ে নিয়েছেন, তোমার কাছে কিছু নেই, অন্ততপক্ষে তুমি মস্তকটা নত করে দাও, তাহলে উনি আর 2য় পাটি রাখবেন তোমার মস্তকে। হুম, স্বামীর শরীরের প্রতি স্ত্রীর অধিকার আছে, সেজন্য সে স্ত্রী কি করলো, তাকে, এই হচ্ছে অর্ধাঙ্গিনী, যে পতিকে ভগবত সেবায় সহযোগিতা করা হলো। তখন বলি মহারাজ মাথা নত করে দিলেন, ভগবান 3য় পা তার মস্তকে রাখলেন। তো তিনি বাধা অতিক্রম করে ভগবত সেবায় এগিয়ে গেছেন। এখানে প্রভু একটা কথা বলছেন, সব রকম দায় দায়িত্বের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি লাভ করা হচ্ছে ধর্ম জীবনের সর্বোচ্চ সিদ্ধি। আমরা আমাদের ভক্তি জীবনে দেখতে পাই, আসার পরে অনেক অসুবিধা, অনেক বাধা বিপত্তি আসছে, কিন্তু এগুলো খুব ধৈর্যের সহকারে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের সহকারে সাধনা শক্তির মাধ্যমে, নিষ্ঠা সহকারে, আহ, আমরা গুরু বৈষ্ণবদের আনুগত্য থেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, পিছপা হলে হবে না। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বলি মহারাজ যেরকম
ঐকান্তিক ভাবে প্রয়াস করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যেন সমস্ত বাধা বিপত্তিকে ভয় না পেয়ে তাকে কৃষ্ণ ভক্তির মাধ্যমে সেটা অতিক্রম করে যাবো। যখন আমরা যত ঐকান্তিক হব, সমস্ত বাধা আমাদের দূরীভূত হয়ে যাবে। আমরা যদি কৃষ্ণকে সন্তুষ্টির জন্য ঐকান্তিক ভাবে এগিয়ে আসি, ভগবানই সমস্ত বাধা দূর করে দেবে। অলরেডি যারা আপনারা ব্যক্তিগত অনেক এগিয়ে এসছেন, আপনারা নিজেই তার সে প্রমাণ। অনেক অনেক বাধার অতিক্রম করতে, আর বাধা আছে সেটা অতিক্রম হচ্ছে আস্তে আস্তে। হম। এই জন্য ওদের বাধা আসবে, অধৈর্য হলে হবে না, ধৈর্য রাখতে হবে। আর ভগবানকে সন্তুষ্ট করার এই ঐকান্তিক লক্ষ্য বাসনা, সেটা যেন নড়চড় না হয়, এটা খেয়াল রাখতে হবে। হম। প্রহ্লাদ যেরকম এত অত্যাচারের পরেও সে তার রাস্তা থেকে সরে দাঁড়ায়নি। মাতা কয়েদু অশেষ কৃপা প্রহ্লাদের উপর ছিল। মায়ের ভূমিকা প্রহ্লাদের জীবনে প্রচুর। এখানে এই জন্য প্রভুপাদ তার মায়ের নাম নিয়েছেন কয়াতু। কয়াতুকে যখন দেবরাজ ইন্দ্র অপহরণ করে নিয়ে যাচ্ছেন, কেননা হিরণ্যকশিপু স্বর্গরাজ্য দখল করে নিয়েছেন, তখন দেবরাজ ইন্দ্র লুকিয়ে বেড়াচ্ছে। তখন সে চিন্তা করছে, দখল করার পরে হিরণ্যকশিপু চলে গেলেন মন্দার পর্বতে, সেখানে তপস্যা করতে, ব্রহ্ম তপস্যা করতে। অম, হুম, অমর বর পাচ্ছেন। কিন্তু চার মাতা কয়েদের গর্ভে সন্তান আছে, তখন সে প্রতিশোধ নেওয়ার জন্য এবং বংশ নষ্ট করার জন্য ইন্দ্রদেব মাতা কয়েদুকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। বুঝেছিল? ইন্দ্রের চিন্তা ছিল কি, যে না, তার গর্ভে যে সন্তান আছে এটা হিরণ্যকশিপু থেকে আরো বড় দেখতে হবে, এই জন্য একে গর্ভ অবস্থায় বধ করে দিই। এই জন্য অপহরণ করে নিয়ে যাচ্ছে। আর সেখানে এই নারদ মুনি এসে হাজির। এই নারায়ণ নারায়ণ, কি করছো তুমি? তুমি যদি এই যে নারীকে অপহরণ করছো, তুমি হচ্ছে দেবতাদের রাজা, তোমাকে সবাই অনুসরণ করবে। এগুলো করো না, সবাই শিখবে। এগুলো কি শিখাচ্ছ জগৎকে? পরস্ত্রী অপহরণ করা সঠিক নয়, ছেড়ে দাও ওকে। বলছে না, তার গর্ভের সন্তান আসছে, সে আরো বড় অত্যাচারী হবে, এই জগতের জন্য কল্যাণ হবে না। তখন নারদ মুনি একটু করে চিন্তা করে বলছে, তুমি ভুল করছো। এই গল্পে যে আসবে সে হচ্ছে পরম প্রভুর পরম ভক্ত হবেন। তুমি চিন্তা করো না, তার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। তুমি ওকে নিয়ে যেও না, কয়েদুকে আমাকে দিয়ে দাও। এখন নারদ মুনি তাকে নিয়ে গিয়ে ইন্দ্রদেবের হাত থেকে মুক্ত করলেন, করে তার আশ্রমে নিয়ে রাখলেন। নারদ মুনি একজন ব্রহ্মচারী, সেখানে একজন মাতাকে নিয়ে রেখেছেন, দুইজনকে, মাতা এবং গর্ভের সন্তান দুজনকে নিয়েছে। নারদ মুনি যখন আশ্রমে আসতেন, দেখুন প্রহ্লাদ মহারাজ ঐকান্তিক কৃষ্ণ ভক্ত কিভাবে হলেন। মায়ের ভূমিকা, নারদ মুনির ভূমিকা, একজন বৈষ্ণবের কত কৃপা। যখন আসতেন, সব জায়গায় ঘুরে টুরে যখন আশ্রমে আসতেন, তখন সবসময় কৃষ্ণের গুণগান করতেন সারা রাত ধরে। উম, মাতা কয়েদে একটু ঘুমাতেন না, কৃষ্ণের কথা শুনতেন, ভগবানের গুণ মহিমা শ্রবণ করতেন, যার ফলে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থাকাকালীন সেই গুণ মহিমা শ্রবণ করেছেন। সে একটা রাজরানী, কত কষ্ট করে আশ্রমে থেকে শুধু সন্তানের জন্য নিজের ঘুম বিসর্জন দিলেন, হরিকথা শ্রবণ করেছেন শুদ্ধ ভক্তের মুখ থেকে।
যার ফলে প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থাকাকালীন সে ভগবত ভক্তের জ্ঞান অর্জন করছেন। তারপর যখন প্রহ্লাদ যখন ভূমিষ্ঠ হলো, কিছুদিন পরে তার পিতা হিরণ্যকশিপু তাকে নিতে এসেছিলেন। নিতে আসার পরে তখন মাতা কয়েদু বলছেন, আমার এই আশ্রমটা খুব ভালো লাগছে, সন্তানের কল্যাণের জন্য, সন্তানের মঙ্গলের জন্য আমি এখানে আরো কিছুদিন থাকতে চাই। চিন্তা করুন, যার আহ, অনেক রাশি আছে, তাকে কিছু করতে হয় না, আর সে শুধু সন্তানের মঙ্গলের জন্য নারদ মুনির এই ছোট্ট একটা কুটির আশ্রমে এটাকে বেছে নিয়েছেন, যে না, আমি পুত্রের কল্যাণের জন্য, পুত্রের মঙ্গলের জন্য আমি এই আশ্রমে আর কিছুদিন থাকতে চাই। এই হচ্ছে কয়েদুর ত্যাগ। তারপরে নারদ মুনির কাছে তাকে সঁপে দিলেন। হিরণ্যকশিপু চলে আসলেন, নারদ মুনির কাছে সঁপে দিলেন যে, মুনিবর, আপনি একে আপনার মতো করে তৈরি করুন, আপনি যেটা ভালো চাইবেন। সারেন্ডার হয়েছে নারদের কাছে। কেননা কয়েদু বুঝতে পেরেছেন, এই মুনিবর আমাকে, আমার পুত্রকে রক্ষা করেছেন ইন্দ্রের হাত থেকে, তো ইনি ভালো চাইবেন আমাদের। তিনি হচ্ছেন পরম ভক্ত, বৈষ্ণবের কাছে আত্মসমর্পণ করেছেন সন্তানের জন্য। কেননা দুজনে প্রাণ রক্ষা করেছেন সেই বৈষ্ণব, বৈষ্ণবের কাছে আত্মসমর্পণ করেছেন, আপনি এই পুত্রকে, আপনি যেটা ভালো চাইবেন সেটা করুন, সেভাবে তাকে তৈরি করুন। তখন নারদ মুনি তাকে এবার প্রসেসিং করছে, তাকে ডিভোশনাল লাইফে ভক্ত হওয়ার জন্য প্রসেসিং, তপস্যা শিখাচ্ছে। একদিন প্রহ্লাদ মহারাজ এরকম আরাধনা শিখে আরাধনা করতে বসছেন, তখন নারদ মুনি একটু এদিক ওদিক কোথায় গেল, তখন মাথা কয়েদ তার কাছে এসে তাকে ডাকছে, যে হাত দিতে গিয়েছে শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। বলছে, কি অবস্থা? খুব ভয় পেয়ে গেছিলেন। তখন ওই মুহূর্তে আবার নারদ মুনি ফিরে আসেন, বলছে, এই তুমি ওকে টাচ করো না, যাও তোমার কাজে যাও, ওকে ওর কাজ শিখতে দাও। তখন প্রহ্লাদ মহারাজ এভাবে নারদ মুনির কাছে আস্তে আস্তে বড় হতে থাকে। সেই সত্য যুগে কিভাবে ভগবত তপস্যা করতে হবে, ভগবত আরাধনা করতে হবে শিখান, কৃষ্ণ ভক্তি শিখান। তারপরে কয়েদু তখন হিরণ্যকশিপু আবার যায়, তখন তাকে নিয়ে আসে, নিয়ে আসার পর তাকে গুরুকুলে দেয়। আহ, সেখান থেকে দেখতে পাচ্ছে কি, সে কৃষ্ণ ভক্তি শিক্ষা, বিষ্ণু ভক্তি শিক্ষা। বিষ্ণু হচ্ছে তার পরম শত্রু, যেহেতু হিরণ্যককে বধ করে ফেলেছিল। হিরণ্যকশিপুর পরম শত্রু হচ্ছে বিষ্ণু। সেই ছেলে, তার ছেলে আছে বিষ্ণুর ভক্ত, কি মুশকিল। তখন অনেক অত্যাচার সহ্য করছে, অনেক মারধর করতে চাইছে, কিন্তু মার মন খুব কষ্ট। শুক্রাচার্য গুরুদেব আহ, এসে প্রহ্লাদকে বুঝাচ্ছে, তুমি কেন বিষ্ণুকে ভগবান মানছো, তোমার পিতাকে ভগবান মানছো না কেন? প্রহ্লাদ মহারাজ এই 5 বছর বয়সে তখন শুক্রাচার্যকে বলছেন, বলছে, আমার পিতার বংশকে ধ্বংস করার একমাত্র কারণ হচ্ছেন আপনি। বলছে, কেন, আমি কেন হব? শুক্রাচার্য বলছে, বলছে, আপনি জানেন না আমার পিতা ভগবান কিনা? আপনি গুরু না? আপনি জানেন বিষ্ণু ভগবান? আপনি কেন আমার পিতাকে সঠিক শিক্ষা দিচ্ছেন না? এরকম ভাবে যখন যুক্তি দেখিয়েছে, শুক্রাচার্য মাথা নত করে ফেলেছে। যেহেতু সে অসুরদের গুরুদেব, আসরিক শিক্ষা দিবেন, সে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিবেন। আর একদিন কয়েদু, মাতা কয়েদু প্রহ্লাদকে বলে, যখন এরকম আবার অত্যাচার হচ্ছে, ভগবান রক্ষা করছেন, তারপরে তার এই যে পিতা যে সংহার করছেন পুত্রের উপরে, মা হয়ে কি মেনে নিতে পারে? একদিন প্রহ্লাদ মহারাজের মা প্রহ্লাদকে বলছেন, মানে কি হয়েছিল, হিরণ্যকশিপু খাবারের সঙ্গে বিষ দিয়েছে, বলছে তোমার ছেলেকে খাওয়াবে, প্রহ্লাদকে খাইয়ে মারে ফেলো। আর এবার বলুন, মায়ের মন কি পারে কি এরকম? তখন কয়েদু
বলছে প্রহ্লাদকে, আমার একটা তোর কাছে আবেদন আছে, তুই আমার পূরণ করবি এটা? বলছে বলো। তখন প্রহ্লাদ মহারাজকে মা বলছে, বলছে দেখ তুই বিষ্ণুকে ভগবান মানিস, এটা আমি জানি, সেটা মুনিবর শিখিয়েছেন, অতি উত্তম, সেটার পিছনে আমি রাজি ছিলাম। কিন্তু আমি শুধু তোর কাছে অনুরোধ করছি, তুই মিথ্যা ছলনা করে হলেও তোর পিতাকে একবার ভগবান বলে স্বীকার কর। তার উত্তরে প্রহ্লাদ মহারাজ মাকে বলেছেন, এটা হচ্ছে জগতের শিক্ষণীয়, আমাদের ভক্তি জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। প্রহ্লাদ মহারাজ তখন বলছেন, মা তুমি একবার বিচার করে দেখো, তুমি কি ভাবতে পারবে তোমার গর্ভে তুমি কপট সন্তান জন্ম দিয়েছো, যে অন্তরে একটা থাকবে মুখে আরেকটা বলবে, এই কপটতা, এই কপট সন্তান জন্ম দিয়েছো। আমার যদি মৃত্যু হয় আমি মৃত্যু মেথা পেতে নেব, কিন্তু আমি কপটতা করব না। আমার মায়ের গর্ভ যেন কেউ ভাবতে না পারে এখানে কপট সন্তান জন্ম দিয়েছে। তুই কি করে বলতে পারলে আমি কপটতা করব? মাতা কয়ে দেওয়ার কিছু বলতে পারছে, ছেলের কাছে হার মেনে গেল। এই হচ্ছে জগতের প্রত্যেক পদে পদে হিরণ্যকশিপু, এই প্রহ্লাদ মহারাজের প্রত্যেকটা চরিত্রে, প্রত্যেকটা জায়গায় জায়গায় শিক্ষণীয়। এ অনেক লম্বা কাহিনী। আমরা যখন সপ্তম স্কন্ধে যাব, খুঁটিনাটি খুঁটিনাটি সব পেয়ে যাব। অষ্টম স্কন্ধে যাব, বলি মহারাজের শিক্ষা সেখান থেকে পেয়ে যাব। মাত্র প্রথম স্কন্ধ, এটা যে সার মধ্যে চলছে একটু একটু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রহ্লাদ মহারাজ উম, প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান, প্রহ্লাদের সত্যতা রক্ষা করার জন্য প্রহ্লাদ মহারাজকে তার পিতা জিজ্ঞেস করতে, তোকে রক্ষা করে কে? বলছে আমার বিষ্ণু আমাকে রক্ষা করে। কোথায় থাকে? যে বলে, সব জায়গায় থাকে। আচ্ছা এই স্তম্ভের ভিতরে আছে? বলছে হ্যাঁ আছে, সব জায়গায় আছে। হ্যাঁ, ঈশ্বর সর্বভূতানাম প্রমাণ করেছেন প্রহ্লাদকে দিয়ে ভগবান। ভগবান ওই মুহূর্ত ওখানে ছিল না। এখানে সপ্তম স্কন্ধে গেলে আমরা একটা শ্লোক পাবো, সেখানে বলছেন প্রহ্লাদের বাক্যকে সত্য প্রমাণ করার জন্য ভগবান স্তম্ভ থেকে বেরিয়েছে, বেরিয়ে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করে হিরণ্যকশিপুকে বধ করেছে। সে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছে, ছলনা করে বর নিয়েছে। ব্রহ্মার কাছে যখন বর চেয়েছিল হিরণ্যকশিপু, আমি অমর বর চাই, বলছে আমি নিজেই অমর না, তোমাকে বর দিব করতে। তখন সে ছলনা করেছিল যে আমাকে কেউ রাতে মারতে পারবে না, দিনে মারতে পারবে না, ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না, পশু মারতে পারবে না, মানুষে মারতে পারবে না। হ্যাঁ ঠিক আছে। এভাবে ছলনা করে বর চেয়েছে। ব্রহ্মা বলছে যথাস্ত, সব ঠিক, কিন্তু ভগবান হচ্ছেন চতুর্শিরোমণি, সে তাকে হিরণ্যকশিপু রূপ নিয়েছে কেন? তার মানুষও নয়, পশুও নয়, নরহরি রূপ, ঘরেও নয় বাইরেও নয়, তার সঙ্গে ঝড়ে যুদ্ধ করে চোকাটের মধ্যে গিয়ে মেরেছে। দিনেও নয় রাত্রে নয়, সন্ধ্যাবেলা মেরেছে, বধ করেছে। বধ করার পরে সেই প্রহ্লাদ মহারাজ দেখুন, কৃষ্ণ ভক্ত মানেটা কি তার আরেকটা চরম লক্ষ্য। সে পিতা তার কাছে শত্রু হয়েছে, প্রতিবন্ধক হয়েছে, হ্যাঁ, ভগবান এসে তাকে সেই পিতার প্রতিবন্ধক থেকে রক্ষা করেছেন। কেন? সে কৃষ্ণের প্রতি ঐকান্তিকতা ছিল, নিষ্ঠাপরায়ণ ছিল। ভগবান তাকে সেখান থেকে, তার বাধাটাকে প্রথমে এতদিন অত্যাচার সহ্য করেছে, ঐকান্তিক ভাবে ভগবানের চরণে আশ্রয় হয়েছিল, যার ফলে ভগবান নিজে স্বয়ং এসে তার পিতাকে তার প্রতিবন্ধকতার হাত থেকে মুক্ত করে দিলেন, পিতাকে সরিয়ে নিয়েছেন। কিন্তু প্রহ্লাদ কি হয়েছে? সে ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু আমার পিতা আপনার উপর অনেক অত্যাচার করেছে, অনেক কষ্ট দিয়েছে আপনাকে, আপনি আমার পিতাকে গ্রহণ করুন, কারণ আপনি যাকে ছেড়ে ফেলে দিবেন সেই জগতে আর নরক স্থান পায় না, কৃপা করে আপনি গ্রহণ করুন। তখন ভগবান প্রহ্লাদ মহারাজ কোলে বসিয়ে বলছে, বলছে তোমার মতো সন্তান যে পরিবারে জন্ম নিয়েছে তার 21 কুল উদ্ধার পেয়ে যাবে। তোমার পিতা তো সেদিনই, যেদিন তোমার জন্ম হয়েছে সেদিনই উদ্ধার পেয়ে গেছে। আমি তো তোমার প্রতিবন্ধকতা থেকে মুক্ত করার জন্য, যাতে তুমি ভালো ভগবত মুক্তি করতে পারো, এই জগৎকে আমি এই শিক্ষা দেওয়ার জন্য এসেছি, যে আমার পরম ভক্তকে সবসময় আমি রক্ষা করি, অবশ্যই রক্ষী লোকেশ বিশ্বাস।
ভক্তবৎসল ভগবানের এটা প্রমাণ করে গেছেন। এত অত্যাচার করার পরেও কৃষ্ণ ভক্তের এটাই লক্ষণ, কারোর প্রতি কখনো বিরূপ ভাব করবে না। সে পরিবারের যে হোক না কেন, কিন্তু আমাদের শিক্ষা, যে হোক আমাদের উপর অত্যাচার করুক, কিন্তু তাদের জন্য আমরা কখনো ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করবো, বৈরী ভাবে কোনোদিন কমপ্লেন করবো না। প্রহ্লাদ মহারাজ পিতার জন্য ভগবানের কাছে কোনোদিন কমপ্লেন করেনি। ভগবান নিজে এসে তার প্রতিবন্ধকতা থেকে মুক্ত করেছেন। মহারাজ তুলনা করেছেন। কখন চলে গেল নেটওয়ার্ক, কিছু বুঝতে পারলাম না। কখন নেটওয়ার্ক চলে গেলে বুঝতে পারলাম না। ঠিক আছে। আহ, সবাইকে, যারা বৃদ্ধ অভিজ্ঞ ব্যক্তিদেরকে সম্মান করা, তাদের কাছে সবসময় পরামর্শ নেওয়া, তাদেরকে রেসপেক্ট করা, উম, এগুলো হচ্ছে আমাদের জীবনে সার্থকতার দিকে সম্পূর্ণ সাপোর্ট দেয়। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে হয় না, আমি যেটা বুঝি সেটাই ঠিক, সেটাই প্রয়োগ করার চিন্তা করি। কিন্তু এখানে বলছেন পরীক্ষিত মহারাজ বৃদ্ধ এবং অভিজ্ঞ ব্যক্তি অনুগমন করবেন, তাদের কাছে পরামর্শ নিয়ে সবসময় চলবেন। হুম, এই শিক্ষা হচ্ছে আজকের এই শ্লোক থেকে। হুম, এই জন্য পরীক্ষিত মহারাজ খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, যার জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, শিখবো। এই পরীক্ষিত মহারাজের গুণগুলো, এটা সব ভক্তের গুণ। এই গুণগুলো যেন আমাদের মধ্যে আসে, আমরা যেন ওনাদেরকে অনুসরণ করে চলি। এই দুজন মহাজনের কথা আজকে এখানে বলছেন, প্রহ্লাদ এবং বলি। দ্বাদশ মহান মহাজন গতস্য কুন্ড, তারা শিখিয়েছেন আমাদের ওইখান থেকে কৃষ্ণ ভক্তি, গুরু সেবা, ভগবত ভক্তি কিভাবে এগিয়ে যাবে। এগুলো আমরা করে প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন সারা জীবন ভালো ঐকান্তিকতা হয়ে যেতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। আমাদের নারায়ণ মাঝি বাবু এসেছেন। উম, আমাদের গীতা ম্যারাথন সামনে, অলরেডি আমাদের ব্যাঙ্গালোরে শুরু হয়ে গেছে। তো আপনারা যারা যারা গীতা এখন নেননি, মিনিমাম আপনারা 10টা করে গীতা নেওয়ার চেষ্টা করুন, নিয়ে সুন্দর করে বিতরণ করুন। হ্যাঁ, আপনার প্রভুর কাছে নাম লেখুন। তবু কালকে মনে হয় মায়াপুর থেকে গীতা নিয়ে এসছে, আপনারা ওনার কাছে কথা বললে উনি আপনার বাড়িতে পাঠিয়ে দিবেন। সবাই অপেক্ষা না করে এগিয়ে যান, উম, ভগবানের বাণী প্রচারে। আর সবাই রাত্রে গীতার ক্লাস শ্রবণ করবেন, গীতার ক্লাস মিস করবেন না। ভাগবত ক্লাসেও শীতের ঠান্ডার প্রভাবে দেখছি এখন আমাদের কাছে, ওদের কাছে হিরণ্যকশিপু ছিল বাধা নাকি শুক্রাচার্য যে বাধা ছিল, এখন আমাদের কাছে ঠান্ডা বাধা হয়ে দাঁড়িয়েছে। আহ, 7টা বেজে গেলে এখনো ঠান্ডা ছাড়ছে না, অনেকে আসতে পারছে না। তা আপনারা সহযোগিতা করুন যেন এই বাধা অতিক্রম করতে পারে, সবাই পরস্পর সহযোগিতা করুন। শীতের প্রকোপ, অত্যাচার আমাদেরকে প্রতিরোধ করছে, ভক্তি করতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
সবাইকে সহযোগিতা করুন। কারো বিশেষ অসুবিধা থাকলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে কথা বলতে পারেন। ওকে। আর কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রাইজ করুন। নাই। উপলব্ধি শেয়ার করুন। কারা কারা উপলব্ধি শেয়ার করেছেন হ্যান্ড রাইজ করুন। সবাই কিছু না কিছু বলুন। যারা যারা ফোনের সামনে আছে সবাই হ্যান্ড রাইজ করুন। 10 সেকেন্ড করে সবাই বলুন। ইন্দ্রজিৎ বাবু, আপনি হ্যান্ডেলিং করুন। জয় শ্রী প্রভুপাদ, হরে কৃষ্ণ।